যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি আছে না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আপনাদের এসব এলাকায় নাই নাকি? সব তাই মজলিস যাদের মাঝে মাঝে ফাঁকা আছে একটু পূরণ করলে হতো। আগে আসুন তো, সামনের দিকে আগে আসুন, চলো আসুন। ফাঁকা যেন না থাকে, একটু ফাঁকা যেন বসবেন না। এই তুমি আমার পাঁচ হাত করে বসলে হবে ক্যাপা। আগে এসো, চলো সামনের দিকে এসো, চলো আগে এসো, সামনের দিকে আগে এসো। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নানা পেজের পড়ার মানুষ কথা শোনে না, হবে হবে। এ বাবু তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা একটু বসবে না? শোনা না, তোমরা বসার সুযোগ পাওনি, জায়গা পাওনি নাকি? হয়তো অনেকের বসার কষ্ট হয়, ফোড়া উঠলে হয়তো বসতে ভয় করে, ফেটে গিয়ে হয়তো কারো গায়ে লেগে যেতে পারে নাকি? তো যারা দাঁড়িয়ে আছো তাদের ফোড়া তো উঠেনি, দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: أول منازل منزل القبر، أو كما قال عليه السلام. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার শ্রদ্ধেয় সম্মানিত মাননীত যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আব্বাস সাহেব নাকি? মৌলানা তো নাকি? এ বাবা, জালসার মজলিসের সভাপতি কাদেরকে হতে হয়? মৌলানাদের, আলেম মোলামা। সভা পরিচালনা করবে কারা? সভা আলেম মোলামা। আমাদের দেশে সবার পরিচালনা করে কারা? সভাপতি কারা? নামাজ পড়ে না যারা, ও কিছু বুঝে না। দক্ষিণ 24 পরগনা বলে একটা জায়গা আছে, ডায়মন্ড হারবার। গতকালকে আমি ছিলাম দক্ষিণ 24 পরগনা বকখালি, একবারে সমুদ্র, নামখানা, কাকদ্বীপ, একবারে পার করে সে বকখালি। রাত্রি 2টোয় গাড়ি ছেড়ে এখানে এসে বাড়িতে পৌঁছে হচ্ছে বেলা 1টার সময়।
485 কিলোমিটার রাস্তা। তো সেখানে জালসায় সভাপতি করেছে এমন এক ভাগুন দিয়ে বাবা, মুখে দাড়ি নাই, আর ধরেন পাঞ্জাবি পরেছে আর ভুজ কুমড়ু, ভুজ কুমড়ু বুঝেন তো নাকি? ও মাল মাইকের কাছে মাইক নিয়ে বুঝে দেখেন, সবাই মিলে ধরে ফিরে আমাকে সভাপতি করে দিল। এর জন্য আমি গর্ভবতী। আবারও বুঝে দেখেন সবাই মিলে ধরে ফিরে বসিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই তোমাকে কে মাইক ধরতেছে? মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে গর্ভবতী হয়ে গেলে তার মানে এটা বললেন না? এ বাবা, এই তো আমাদের পরিস্থিতি পরিকাঠামো। আপনারা বসেন, 2-4টে কথা শোনাই। হযরতের মুখ থেকে মিষ্টি মিষ্টি আওয়াজে কথা শুনলেন। আর এখনকার বায়ান বাবা নরম হবে না, এখন গরম থাকতে হবে। কেন বলেন দিন? ওই মোদির কাছে জানে পৌঁছায় স্বৈরাচারী, জুলুমবাজি, অত্যাচারী মোদি সরকার। কত পরশুদিন আমার জালসা ছিল কাথি, মেদিনীপুর কাথি, নাম শুনেছেন আপনারা? শুভেন্দু অধিকারীর এলাকায় চিলিয়ে বুলিয়ে দিয়ে চলে আনো, যা হবে হবে, যা করিস করবি যা। এই গরমেই গরম, কি বুঝলেন? আমার ড্রাইভার বলছে হুজুর ওর এলাকা, তোর এলাকায় গেছে, হক কথা বলবো তা? এ বাবা, আজকে মুসলমানদেরকে জাগিয়ে দিয়েছে না দেয়নি? ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকতে থাকতে মুসলমান জেগে উঠেছে বাবা। ভারতবর্ষে মুসলমানরা শান্তিপ্রিয় লোক, এরা কোনদিন আন্দোলন করেও না, আন্দোলন নামেও এসিএ, এনআরসি, এমপিআর এটাকে করে বাবা আন্দোলন করেছিল মুসলমানরা। তাতে শিখ, ইসাই, হিন্দু, মুসলমান, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, যা যত জাতি ছিল সবাই। কেন হয়তো আরব আমরা নাসিকে বাঁধে বলে, কি বুঝলেন? ভয় আছে না নাই? ওই যে আসামে ডিটেনশন ক্যাম্প যেটা রয়েছে, সেখানে 22 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছিল। তার মধ্যে 14 লক্ষ ছিল হিন্দুরা। কারা? কথা বলেন না কেন? হিন্দুরা। আর 6 লক্ষ ছিল মুসলমানেরা, আর বাদ বাকি অন্য জাতি ছিল। বুঝতে পেরেছেন না? পারেন না? আজকে এই যে আমাদের চারিদিকে আন্দোলন চলছে, এটা কিসের আন্দোলন? কথা বলেন না কেন? অকাব সম্পত্তি নিয়ে। যে অকাব সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষরা 300 বছর, 200 বছর, 400 বছর, 600 বছর আগে আল্লাহর নামে কিছু উৎসর্গ করে দিয়েছে। কেউ মসজিদের জন্য দিয়েছে, কেউ মাদ্রাসার জন্য দিয়েছে, কেউ গোরস্থানের জন্য দিয়েছে, কেউ খানকার জন্য দিয়েছে, কেউ মার্কাতের জন্য দিয়েছে। দিয়েছে না দেয়নি? কথা বলেন কেন? ভারতবর্ষের মুসলমানরা তো ভিখারি নয়। মুসলমানদের যা সম্পদ আছে, এই সম্পদ গুলো যদি মুসলমানদেরকে ভাগ করে দেয় তো আল্লাহু আকবার, যত জাতি ভারতবর্ষে আছে সব নিচে হয়ে যাবে। কি বুঝেন আপনারা বলুন? তাজমহল কাদের? লাল কেল্লা কাদের? কুতুব মিনার কাদের? সব আমাদের। এই ভারত, কলকাতা শুনেলেন, ভিক্টোরিয়াতে যারা টিকিট কেটে ঢুকে, ওটা কাদের? আমাদের। সায়েন্স সিটি কাদের? ওটা আমাদের। যেটা আপনার যে ওই এয়ারপোর্ট, ওটা কাদের? আমাদের। যেটা আপনার ওই যে ক্রিকেটাররা ক্রিকেট খেলে, ইডেন গার্ডেন, ওটা কাদের? কথা বলেন না কেন? কাদের ওটা? ওর বাপের? ওটা মুসলমানদের। ওই যে আদানি আম্বানি যারা ঘর করে বসে আছে 10 তলা 20 তলা, ও জায়গাটা কাদের? ওটা আমাদের জায়গা। বুঝতে পারলেন না কথাটা? ভারতবর্ষের মুসলমান ভিখারি? ভিখারি নয়। এই আন্দোলন শুরু হয়েছে, সরকারকে পিছু হতেই হবে। বলুন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ বলুন। এই কেরালায় আজকের ঘটনা শুনেন, আজকের ঘটনা কেরালার
আল্লাহু আকবার। বোম্বাই, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, সুরাট, পুনা, ইউপি, মুরাদাবাদ, সাহারানপুর, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বোম্বাই, দিল্লি, তারপরে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, যত জায়গায় মানুষ নেমেছে তার থেকে সব থেকে উত্তাল শুরু হয়েছে কেরালার মুখে। আজকে ওই কেরালার মুখে তাদেরকে গ্যাস সিলিন্ডার ফাটানো হয়েছে, পানি জল কামান দেওয়া হয়েছে, গুলি চালানো হয়েছে, তাও পর্যন্ত তারা পিছু এক পা হাঁটেনি। যতক্ষণ খবর না আমরা আমাদের হাতে না ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত প্রয়োজন হলে পুলিশের সঙ্গে লড়াই করবো। আমরা পিছু হতে পারলে আসলে দিশে পাই। জল কামানেও কাজ হয়নি, ওই আপনার গ্যাস সিলিন্ডার ফাটিয়েও কোনো কাজ হয়নি। মুসলমান হটেনি, মরে যাবো কিন্তু অকাপ সম্পত্তি আমরা ছাড়বো না। আজকে আমরা ঘাম ঝরানো পয়সা দিয়ে এই যে গোরস্থান বানাবো, কি এটা গোরস্থান জালসা, এই টাকা দিয়ে আমরা বানাবো, আর কোথা থেকে শগুন এসে আমাদের দলিলকে কেড়ে নিয়ে দখল করে নেবে, ছেড়ে দেবো আমরা? কথা বলেন না কেন? ছেড়ে দেবো? এক বিন্দু রক্ত থাকতে আজকে মুর্শিদাবাদের বহরমপুর জমিয়াতে উলামা হিন্দ ওটা বহরমপুরকে জাম করে দিয়েছে। আজকে আগামী কালকে 10 এপ্রিল কলকাতা রামলীলা ময়দানে মুসলমানদের খেল কালকে দেখবে কত লক্ষ মানুষ হয়, গোটা কলকাতা পর্যন্ত কালকে জাম হয়ে যাবে। আমি আজকে এসেছি, আজকে কলকাতা থেকে দেখলাম লরি বন্ধ করে দিয়েছে। আগে থেকে বন্ধ, চারিদিক ব্যারিকেড দিয়ে দিয়েছে, লরি ঢোকার কোনো খবর নাই। আজ নাই, কাল নাই, কাল শেষ না হওয়া পর্যন্ত কোনো গাড়ি ঢুকবে। দোয়া করেন এই হুঙ্কার যেন আমাদের দেশের স্বৈরাচারী সরকার, জুলুমবাদ সরকার, আতঙ্কবাদ সরকার, এই কালা কানুন বাতিল করতে হবে। ওয়াকফ বোর্ডকে আমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, জোরে বলুন মানছি না, মানবো না, আমরা মানবো না ইনশাআল্লাহ। এই স্লোগানে ইউটিউব চলছে, ইউটিউব ওটা ওয়ার্ল্ডে যাবে। বুঝতে পারছেন না? পারেননি? আপনাদের যে স্লোগানটা এটা যাবে না ভাবছেন নাকি? এটাও চলে যাবে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ জং মোদিজি আপনি লাগিয়েছেন, এই ঝামেলা, এ জং আপনি বাঁধিয়েছেন, এই জং আমরা ইনশাআল্লাহ শুধরাবই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তুমি যুদ্ধ শুরু করেছো, এই যুদ্ধ খতম করব মুসলমানেরা ইনশাআল্লাহ। তবে শিকার প্রয়োজন হলে আমরা তো সেই জাত, কোন জাত? যে জাত বিবিকে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে জিহাদের ময়দানে। আমরা তো সেই জাত, আমরা সন্তানকে এতিম করে জিহাদের ময়দানে যেতে পারি। আমরা তো সেই জাত কারা যারা নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে দিয়ে জিহাদের ময়দানে জিহাদের জন্য গিয়ে গর্দান ঝুলিয়ে দিতে পারে, সেই জাত আমরা। প্রয়োজন হলে আমরা রক্ত দেব, কাফন বাঁধব, কালা কানুনের আইনকে বাতিল করতেই হবে, করতে হবে। মোদি তোমাকে আমরা ছেড়ে দেব না। ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, পশ্চিম বাংলা থেকে শুরু হয়েছিল। পশ্চিম বাংলার শেষ প্রান্ত মুর্শিদাবাদ জেলা, নবাব সিরাজউদ্দৌলা জেলা থেকে শুরু হয়েছিল। এই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করি আমরা মোদিকে গদি থেকে সরাবই। বলুন ইনশাআল্লাহ, তোরে বলুন ইনশাআল্লাহ। ইংরেজকে যখন তাড়তে পেরেছি, মোদি তোমার মতন বেয়াদবকে আমরা ওই চেয়ার থেকে নামিয়ে দিতে পারবো। এতে আমাদের তুমি কিছুই করতে পারবা না। তোমার বুলেট, তোমার বোমা, তোমার গুলি, তোমার প্রশাসন কত আছে বের করো। আমাদের 56 ইঞ্চি বডি তোমার সামনে খুলে দিব। তোমার যত গুলি আছে চালাও। তবে শিকার এই ওয়াকফ বোর্ডের আইন আমরা মানছি না, মানবো না। কালা কানুন বাতিল করতেই হবে, নচেত আন্দোলন আমাদের বন্ধ হবে না। শিখ ভাইরা কৃষি আন্দোলন করে, কৃষি আন্দোলনের আইন যখন ফিরিয়ে নিতে পেরেছে, আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষি ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে শিখ ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে হিন্দু ভাইয়েরা, আমাদের সঙ্গে যোগ দিয়েছে খ্রিস্টান ভাইয়েরা,
আমাদের সঙ্গে যোগ দিয়েছে বুদ্ধ ভাইরা, আজকে তারা আমাদের সঙ্গে সাথ দিয়ে তারা আন্দোলনে নেমে পড়েছে। আমাদেরকে প্রয়োজন হলে মাজায় গামছা বেঁধে মাথায় কাফন বেঁধে আমরাও লড়াইয়ের ময়দানে নামবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান শান্তিপ্রিয় লোক, কোনো ক্ষতি করে নয়। আমাদের আন্দোলন হবে শান্তিপ্রিয় ভাবে, আমাদের আন্দোলন হবে রুলস মেনে, আমাদের আন্দোলন হবে বড়দের কথা অনুসারে। বুঝতে পারলেন না? পারলেন না? গত পরশুদিন জঙ্গিপুরে আন্দোলন হয়েছে, জানেন? আন্দোলনে কিছু আরএসএস মার্কা, বিজেপি, বজরং, তারা ওই মজলিসের ভিতরে ঢুকে গিয়ে পুলিশদেরকে ইট পাটকেল মেরে পুলিশের গাড়িকে পুড়িয়ে দিয়েছে। এর জন্য আমরা অতীত দুঃখিত, এর জন্য আমরা ব্যথাদায়ক, আমরা এটাকে খারাপ নজরে দেখছি, এটাকে আমরা ভালো নজরে দেখছি না। সুতরাং যারা ওই কাজ করেছে তার মধ্যে আজকে একটা বেরিয়ে গেছে, আজ বেরিয়ে গেছে একটা, বুঝতে পারলেন? এটা চক্রান্ত করেছিল কে, কারা করেছিল, সেটা আজকে বেরিয়ে গেছে, দেখা গেছে আজকেই বেরিয়ে গেছে, একজনকে পাওয়া গেছে। ইনশাআল্লাহ এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ প্রশাসন এবং উপর থেকে মানুষ এসে তদন্ত চলছে। ইনশাআল্লাহ যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, পুলিশকে ইট পাটকেল মেরেছে, বেরিয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুসলমান লড়াই অন্যায় ভাবে করে না, মুসলমান ন্যায় ভাবে অন্যায় লড়াই করে, করে না? করে না? জোরে বলুন। আর এই লড়াই আমাদের বাপ দাদার সম্পত্তিকে রক্ষা করা লড়াই। আমার মসজিদকে কেউ দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমার মাদ্রাসাকে দখল করে নেবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবো? না, আমার গোরস্থানকে কেউ দখল করে নেবে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না, বলুন ইনশাআল্লাহ, বলুন। আপনাদেরকে যদি আলেম ওলামারা ডাক দেয়, এই ডমকুল সাব ডিভিশন যদি ডাক দেয়, আলেম ওলামাদের নেতৃত্বে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান, হাত তুলেন, আল্লাহকে দেখে দেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি। আমি এখন আমার জালসার বক্তব্য খালি এই স্লোগানই চলছে, বাবা এই ওয়াকফ নিয়ে লড়াই শুরু হয়েছে। আমাদের বড়রা বলেছে যত পারবে ওয়াকফ নিয়ে বয়ান করো, এখন হাদিস কুরআনের বয়ান রাখো, এখন ওয়াকফ নিয়ে শুরু করো। আজকে শুনলেন এই ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা আমাদের কাছ থেকে চলে যায়, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে আপনি কবরস্থানে মাটি দিতে পারবেন না, দিতে দেবে না। ভারতবর্ষের সবথেকে বড় ক্রিমিনাল হলো একজন, সে হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, তার নাম হলো টাকলুজি যোগী আদিত্যনাথ নারায়ণ। সে হলো ভারতের সবথেকে বড় ক্রিমিনাল। সেই হারামখোর মুসলমানদের সম্পদ দেখে তারা লোভ সামলাতে পারছে না। মুসলমানরা আন্দোলন করছে, মনে হচ্ছে ওর বাপের টাকা, বলছে 2 লক্ষ টাকা করে জরিমানা হবে আন্দোলনে নামলে। উত্তরপ্রদেশে আজ নেমে পড়েছে সবাই মিলে, তোর কত টাকা জরিমানা করবি, তোর বাপ কত টাকা দেখেছে, চালা গুলি, তোর কত প্রশাসন তোর গুলি আছে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে, যারা বল করে, করে না। এ বাবা, ওরা তো হলো গরুর মুখ খাওয়ালো, কি কথা কর না কেন? আর আমরা হলাম গরুর দুধ খাওয়ালো। আর আমরা খালি দুধই খাইনি বাপ, আমরা হাড় পর্যন্ত, পায়ের পাপটি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। কি কথা বলছেন না কেন? আমরা হাড় পায়ের পাপটি পর্যন্ত চিবিয়ে খাওয়ালো। ও আমাদেরকে কত কায়দা করলে হবে? মুসলমানকে দেখেছে কিন্তু মুসলমানের আসল রূপ দেখেনি। জঙ্গলে পোষা পশু আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? ভারতবর্ষের জাতীয় পশু, কি ঠিক না? জোরে বলো, জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরেকটা পশু থাকে যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। যেদিন উঠে যায়, যেদিন জেগে যায়, সেদিন গোটা জঙ্গলটাকে তছনছ করে দেয়, তাই না? সেই সিংহ, সেই পশুটার নাম হলো সিংহ।
আমরা হলো সিংহের জাত। মুসলমানদের যে ঘুমিয়েছিল, আজকে মোদিজি এই জং তুমি লাগিয়েছো, এই যুদ্ধ তুমি শুরু করেছো, এই যুদ্ধ আমরা মুসলমানরা শেষ করব ইনশাআল্লাহ। তবে শিকার তোমার হাতে ওই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে দেব না। অমিত শাহ গুন্ডা সে আবার বলছে এটা মুসলমানদের ভালোর জন্য আমরা করছি। ওরে বাবা, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। হ্যাঁ, কথা কন না কেন? বউ বলছে স্বামী মূল্য তো কি হইলো, সতীন তো বিধবা হইল। বুঝতে পারলেন আমার কথা? কে বলছে? বউ বলছে, বিবি বলছে স্বামী মূল্য তো কি হইল, সতীন তো বিধবা হইল। হ্যাঁ, এ বাপ, মুসলমান দরদি ওরা মনে করছে মুসলমানদের মাথাতে গোবর ভরা আছে, তুমি যা বলবা যেটা বলবা সেটা শুনে নিব আমরা। অত সহজ নয়। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আমির হামজার উত্তরসূরি, আমরা হলো হযরত ওমরের উত্তর। এই 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 কি খবর? দুজনে একসাথে আসে, যাও যাও, আমরা সেই জাত। সুতরাং আমাদেরকে পিছু হাঁটানোর মতন ক্ষমতা কারো নাই। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সুবুদ্ধি দান করুন। এই আন্দোলন আমাদের চলছে চলবে। জোরে বলুন চলছে চলবে। একবার স্লোগান দিয়ে বলেন চলছে চলবে। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। প্রয়োজন হলে আমাদের যেখানে যাওয়ার প্রয়োজন আমরা যাব। কিন্তু মোদিজি, অমিতজি শুনে নেন, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে 58টা অনলি ফর মুসলিম দেশ আছে। আমাদেরকে সোজা আঙ্গুল যদি ঘি তুলতে না পারি, প্রয়োজন হলে আঙ্গুলকে আমরা ব্যাখ্যা করব না। 58টা মুসলিম দেশের কাছে আমরা বলবো, প্রয়োজন হলে আমরা গিয়ে এই ওয়াকফ সম্পত্তি আমরা তুলে আনবই 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 আনবো ইনশাআল্লাহ। আগো যারা ইংরেজদেরকে তাড়িয়েছিল, 57,000 উলামার প্রাণ গিয়েছিল, আলেম উলামারা জান দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝুলানো ছিল না। এ বাপ, তারা লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। প্রয়োজন হলে আবার রক্ত দিয়ে লড়াই করে এই ভারতের মাটিকে আবার আমরা স্বাধীন করব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুসলমান শান্তিপ্রিয় লোক। ভারতবর্ষের জমিনে ভাই বলছি প্যান্ডেল মালিক, বলছি প্যান্ডেল মালিক আপনি মেয়েদের ওখানে যান তো, চট লাগবে। প্যান্ডেল মালিক বলছি, প্যান্ডেল মালিক ভাই আপনি মেয়েদের প্যান্ডেলে যান, ওখানে চট শর্ট আছে, চট একটু দিয়ে দেন, চট খুব শর্ট আছে ওখানে। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করেছিল মুসলমান। কোনদিন কোন জাতিকে আঘাত করেনি, কোন ধর্মাবলম্বীকে আঘাত করেনি, কোন অন্য জাতির গায়ে আঘাত করেনি। কোন মন্দির মসজিদ মারকাজ, কোন মন্দির গির্জা, আপনার গুরুদুয়ার, কোন জায়গা মুসলমানরা ভাঙেনি। আজকে দুদিনের চেয়ারে বসে তুমি মসজিদে বুলডোজার চালাও, তুমি আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দাও। তুমি আজকে ওয়াকফ সম্পত্তিতে হাত দাওনি, তুমি ইসলামে হাত দিয়েছো। তুমি ইসলামে হাত দাওনি, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছো। সুতরাং তুমি তৈরি থাকো। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে ধসিয়ে দিয়েছে। তোমার মতো নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিতে সময় লাগবে না। কোন ফায়াকুন হয়ে যাবে। হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? হবে। আল্লাহ বললেন মানুষকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ আমাদের পাশে আছেন, আল্লাহ আমাদের পাশে আছেন। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, লক্ষ লক্ষ কাফের, তাদের সঙ্গে আমরা কি করে উঠে দাঁড়াবো? নবী বললেন কোনো চিন্তা করবে না, ও সাহাবারা কোনো চিন্তা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছে। সাহাবায়ে কেরামরা ময়দানে নেমে গেলেন। সমস্ত সাহাবারা আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমে গেলেন, 313 জন সাহাবা
আর লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করবে। ফেরেশতা দিয়ে আল্লাহ বললেন, নবী গো, মাথাটা আপনি উঁচু করুন, চোখের পানিটুকু মুছে ফেলুন। নবী, আমি আপনার চোখের পানি দেখতে চাই না। ওগো নবী, আপনি জিহাদের ময়দানে নেমে যান। 313 জন সাহাবাকে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন জিহাদের ময়দানে। লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইহুদি যত ছিল ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। বিবিরা বলল, হারে কাপুরুষের দল, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমাদের মতন কাপুরুষ তোমরা হাতে চুরি পরোয়ার শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো। সেইদের বলেছিল, বিবিরা কি বলবো শোনো। ময়দানের মধ্যে যখন চলে গেলাম, জাহাজের ময়দান, জাহাজ শুরু হয়ে গেল। ময়দানের যেদিকে তাকাই শুধু সাদা কাপড় আর সাদা কাপড়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা লাগলে আজকে কাফের বেঈমানদের দুনিয়া থেকে বরবাদ করে দেব, ধ্বংস করে দিব। মুসলমান 313 জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করেছিল। আজকে গোটা পৃথিবীতে 58টা ওয়ালি পর মুসলিম দেশ আছে। গোটা পৃথিবী জুড়ে 200 কোটির উপরে মুসলমান রয়েছে। আমরা মুসলমান আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর দ্বীনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, ঈমানমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আমরা সেই মুসলমান লাই? জোরে বলুন না কেন? মুসলমান দরদি, কিন্তু আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই? জোরে বলুন। দোষ নাই? এটা জালসা, দিনী মজলিস, দিনী কুরআনি মাজমা আছে না? কিন্তু জালসার দিনে আমরা অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই, কিন্তু জালসার মজলিসে আসতে মন চাই না। এটা তো হলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার আইন কানুন মানবা, আমার বিধানের উপর চলবা। হে বান্দা, আমি তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম, কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম, আমার আইন, আমার কানুনের উপরে চলো, আমি আল্লাহ, আমি তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করো। কিন্তু বাপ, আমরা মুসলমান নামাজ পড়ি, কথা কন, এই রমজান মাস গেল, আপনাদের রমজান মাস হয়নি? কি হয়নি? এই রোজার মাস গেল, মসজিদ ভর্তি, রোজা শেষ হয়ে গেল, কোনো বাটার আর কোনো পাত্তা নাই। আছে ঈদের নামাজের দিন রোজা নাই, রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা। এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? কাকে দোষ দিবেন? আল্লাহ তো কোরআনে বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুমকে মানো। বলেন তো আল্লাহর সব থেকে বড় হুকুমটা কি? কথা বলেন, কথা বলেন। নামাজ। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? জোরে কোন না, ক%? 2%। আপনারা বলুন, 2% মুসলমান নামাজ পড়ে, তার মধ্যে আপনারা বলেন তো 2% মানুষের নামাজ হয় নাকি? হয়? তা কোনোদিন হয় না। বলে, হুজুর আপনি কি করে বললেন? বলে, আমি বলছি তা হয় না কেন? কোন রকম 1% মুসলমানের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না।
বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলি অনেক মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এরকম মুসলমান আছে না নাই? 20 বছর ধরে নামাজ পড়ে জানে না। আমি এমন মুসলমান আছি না তাই না কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না গো। কথা কন না কেন? এরা কোনোদিন শিখে না। বলে না মাওলানা আব্বাস সাহেব, আপনি তো আমাদের দেশের মুলবি, আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুর একটু আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, তো কোনটা ঠিক করে দেন। জীবন ইমাম সাহেবকে বলে না। বলে গো কেন বলে না? কারণ তো হলো একটা, আমাদের নামাজে সালাম ফিরতে দেরি, আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না। ইমামের কাছে শিখে না। বলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা পড়ে আর বড়লি চলবে না। চলবে গো, মাথাটা নত হয়ে যাবে। এই জন্য ইমামের কাছেও তারা শিখতে চায় না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোন মুসল্লিকে ডেকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, একটু আপনারা আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। ইমাম সাহেবরাও বলে না। বলে গো কেন বলে না? কারণ আছে না? আজকে বলেন কারণ আছে না নাই? কারণটা হলো এই, আজকে ইমামের বেতন তো আপনার ইমামের মান নাই, ইমামের সম্মান নাই, ইমামের ইজ্জত নাই। ইমামের পিছনে নামাজ পড়তে হয়, আমরা পড়ি, কিন্তু ইমামের সম্মান যেরকম দেওয়ার আমাদের দেওয়া হয় না। কিন্তু আপনার আমার সম্মান দেওয়া দরকার, কারণ ইমাম তো আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। কিন্তু তার সঙ্গে কথা বললে বড় বেয়াদবের সঙ্গে কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে। আমাদের ভিতরে নাই। ইমামের বেতন তো 4 থেকে 5,000 টাকা করে আমরা দিই। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, দেখবি ঠেলা। এ বাবা, ইমাম সাহেব যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয়, আপনি ধরতে পারবেন? পারবেন? বেলডাঙ্গা চিনেন না? বেলডাঙ্গা আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছাত্র জামানা। ছাত্র মানে বিভিন্ন রকমের চিন্তা মাথায় কি থাকে না? থাকে না? ধরে বলুন। কেউ বলে মৌলবী হব, কেউ বলে মুহাদ্দিস হব, কেউ বলে না বক্তা হব, কেউ বলে না আমি শিল্পী হব, বিভিন্ন রকমের কথা। আবার কেউ বলছে না মৌলবী হওয়ার পরে খালি নামাজ পড়বো আর ব্যবসা করব। বিভিন্ন রকমের চিন্তা। একটা মসজিদে গেছে, ফজরের আযান দিছে, একটা তালবে ইলম মসজিদের ভিতরে ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আযান দিছে, শুয়ে আযান দিছে ফজরে। যে একেবারে বলে বেশি বকরি নিয়ে হঠাৎ দিকে শালারা বেতন দেয় না, শুয়ে আযান দিছে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, শুয়ে আযান দিছে হঠাৎ দিকে। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন হলো 5,000 টাকা। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। ইয়া আল্লাহ, মাস তো শেষ, 29 দিন হয়ে গেল। ইয়া আল্লাহ, 5,000 টাকা বেতন নিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফি দিব না কি করব? বাইরিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমাম একবার মরে দেন, তখন ফাটাবো মুসল্লিদের গহরিকে দিয়ে পিটবো। শিখবো। এরকম আছে না নাই? ইমামের বেতন আপনাদের দেশে কথা বলছি। সেই দিন আমি দিনাজপুরে গেলাম, এই তো দিনাজপুরে গিয়েছিলাম, আজকে 4 দিন 5 দিন আগে দিনাজপুরে জালসায় ছিলাম।
ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আমি 12 বছর ধরে ইমামতি করি। কি দেয়? বলে হুজুর আগে তো কিছুই দিত না, এখনো কিছু দেয় না। মমতা খালা 3000 টাকা দেওয়াই দিয়ে চলে। বলেন ইমামের পিছনে নামাজ হবে? তাহলে ইমাম ইজ্জত সম্মান তো আমরা নষ্ট করেছি। আপনার আমার বাড়ি সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয়? বলেন যে ইমামের 5000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই ইমামের সংসার কি করে চলতে পারে গো? কোনদিন চলতে পারে না। আর আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই ভালো করে শুনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি যায়। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে এলাকায় নাই? এলাকা আছে। এমন সেক্রেটারি আছেন মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝলেন? গোধনপাড়ায় চলে যান, ডমকলে চলে যান, ডিয়ার লটারি 30 টাকা দিয়ে 1 কোটি। তোর বাপের টাকা। এই ভাগ্যের মালিক কে? কত কর বলে? ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা বলি যে না, ভাগ্যের মালিক আল্লাহ। ভাগ্যে যদি লটারি লেগে যায় 30 টাকা দিয়ে কাট। শুনেলেন যারা লটারি কাটবেন, যারা শুনেলেন ভালো করে, এমন সময় আসবে তাদের বিবি পর্যন্ত বন্ধক দিতে হবে। এই তো সাহেব পাড়া জলঙ্গি, কদিন আগে রাস্তায় আন্দোলন হচ্ছিল, মহিলারা লাঠি সুতা আপনার হাইছে নিয়ে, তারওয়াল নিয়ে আপনার মেয়েরা, আপনার বিবিরা লাঠি নিয়ে রাস্তা অবরোধ করে বসেছে। যতক্ষণ পর্যন্ত অবরোধ বলে আমাদের আইন কথা না শুনবা, অবরোধ আমরা শুনবো না। বলে কি ব্যাপার? বলে এখানকার লটারি গুলাকে বন্ধ করতে হবে। বলে কেন? আমাদের বাড়িতে যা ছিল সোনা দানা, কানের হাতের নাকের ফুল পর্যন্ত বিক্রি করে লটারি কাটে। কবে বেজে কবে বাবা আমাদেরকে পর্যন্ত বিক্রি না করে দেয়? বাস্তব কেন জোরে বলুন। যারা লটারি কাটা নিশা, কথা বলেন না এখানে, যাদের লটারি কাটা নিশা, প্রয়োজন করলে বিবিকেও বন্ধক দিবে, দিয়ে লটারি কাটবে, কিন্তু লটারি কাটা ছেড়বে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ বলেনা, আল্লাহ আমাদের পাশে আছেন। আল্লাহর কাছে আজকে দোয়া করে বলি, রব্বানা, আল্লাহ বলে আমি তোদের চামড়া থব না, আমি তোদের কাছ থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছি? আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো তিনি আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, সমুদ্রের ফেনার ন্যায় গুনাহ করো, একবার